সৌরমণ্ডলের বিভিন্ন প্ল্যানেটে বিভিন্ন অদ্ভুত অদ্ভুত ধরনের বৃষ্টিপাত হয়। কোথাও সালফিউরিক অ্যাসিড তো কোথাও পিওর ডায়মন্ড। তো আজকের ইন্টারেস্টিং ভিডিওতে জেনে নেব এই সম্পর্কে ইন ডিটেলস। তো সৌরমণ্ডলের সূর্যের সবচেয়ে কাছের অবস্থিত মার্কারি বা বুধ, এই প্ল্যানেটে কোনো রকমের বায়ুমণ্ডল নেই, রয়েছে খুব পাতলা এক্সোস্ফিয়ার। তো ন্যাচারালি এখানে বায়ুমণ্ডল না থাকার জন্য কোনো বৃষ্টিপাতের চান্স নেই, অর্থাৎ বুধ গ্রহে কোনো রকম বৃষ্টিপাত হয় না। নেক্সট যে গ্রহ সেটি হচ্ছে শুক্র গ্রহ, যেটি হলো হটেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট। এই প্ল্যানেটে সবচেয়ে ঘন বায়ুমণ্ডল রয়েছে। টেরেস্ট্রিয়াল যে প্ল্যানেটগুলো রয়েছে, অর্থাৎ রকি যে 4টে প্ল্যানেট রয়েছে, তার মধ্যে সবচেয়ে ঘন বায়ুমণ্ডল এই প্ল্যানেটে দেখা যায়। এই প্ল্যানেটে অদ্ভুত ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যায়, সেটি হলো সালফিউরিক অ্যাসিডের বৃষ্টিপাত এই প্ল্যানেটে দেখা যায়। তো কতটা মারাত্মক কল্পনা করুন। নেক্সট আমাদের সবার প্রিয় পৃথিবী, যেখানে ন্যাচারালি যে ওয়াটার বা জল, তার বৃষ্টিপাতই হয়। নেক্সট যে প্ল্যানেট সেটি হচ্ছে মার্স, যেখানে মনে করা হয় কোটি কোটি বছর আগে প্রচুর পরিমাণে জল ছিল, কিন্তু কোনো কারণে সেই জল বাষ্পীভূত হয়ে যায় এবং বর্তমানে মার্সে কোনো জল নেই। কিন্তু মার্সের যে অ্যাটমসফিয়ার রয়েছে সেখানে ক্লাউড রয়েছে, কিন্তু এই অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল খুব পাতলা এবং এখানে চাপ খুব কম এবং টেম্পারেচার এখানে -50 ডিগ্রির থেকেও বেশি। তো এই জন্য এখানে বরফ এবং সেখান থেকে সরাসরি জলীয় বাষ্পে পরিণত হয়, অর্থাৎ জল পাওয়া যায় না এবং কোনো রকম বৃষ্টিপাত হয় না। নেক্সট যে 4টি গ্রহ বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন, এগুলিকে বলা হয় গ্যাস জায়েন্ট। এগুলো কোনো রকি প্ল্যানেট নয়। এই গ্যাস জায়েন্টের মধ্যে মেনলি হাইড্রোজেন, হিলিয়াম, মিথেন, অ্যামোনিয়া এই ধরনের গ্যাস দেখতে পাওয়া যায় এবং বর্তমানে স্টাডি থেকে বিজ্ঞানীরা জানাচ্ছেন যে এই গ্রহে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের মাধ্যমে যে মিথেন রয়েছে, সেই মিথেন সুট বা কালিতে পরিণত হচ্ছে এবং এই সুট যখন এদের বায়ুমণ্ডল দিয়ে নিচের দিকে নামতে থাকে, তখন প্রচণ্ড চাপ এবং প্রচণ্ড তাপের জন্য এই যে স্যুট সেখান থেকে গ্রাফাইট এবং পরবর্তীকালে পিওর ডায়মন্ডে পরিণত হয় এবং এই ডায়মন্ড তার কেন্দ্রের দিকে পড়তে থাকে এবং পরবর্তীকালে এই ডায়মন্ড আবার গলে যায়। তো এই গ্রহগুলিতে এই জন্য মনে করা হয় এখানে ডায়মন্ডের শাওয়ার বা বৃষ্টিপাত হচ্ছে। সৌরজগতের বাইরে বিচিত্র বিচিত্র আরও বৃষ্টিপাত হয়। কোথাও হয় গলন্ত কাঁচের বৃষ্টিপাত, কোথাও হয় পাথরের বৃষ্টিপাত, তো কোথায় হয় আগুনের বৃষ্টিপাত। তো এই সম্পর্কে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। ধন্যবাদ।